আগামী ১ জুলাই থেকে দেশে লাগু হতে চলেছে বিতর্কিত ৩ আইন। এগুলো হলো ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩। এবার এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে নতুন করে আলোচনার জন্য নবনির্বাচিত সাংসদদের সামনে ওই ৩ আইন উপস্থাপনের দাবি জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে জানান, বাস্তবায়ন পিছিয়ে দেবার জন্য আমাদের আবেদন বিবেচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। লোকসভা ভোট মিটতেই এবার কেন্দ্রের ওপর চাপ বাড়ালো রাজ্য সরকার। বিগত লোকসভায় পাশ হওয়া ৩ ফৌজদারি আইন অবিলম্বে প্রত্যাহার করা হোক, সেই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই নবান্নে চিদম্বরমের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, নবান্নের সেই বৈঠকের পরই এই চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বিরোধিতার ফলে সংসদের ২ কক্ষ থেকেই ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। ঘটনার পর তোলপাড় শুরু হয়েছিল দেশে। চিঠিতে গত বছরের সেই ঘটনার কথা প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন মমতা। গত বছর সংসদে পাশ হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩। সরকারি তরফে জানানো হয়েছে আগামী ১ জুলাই থেকে এই আইনগুলো কার্যকর হবে। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা লিখেছেন, ওই ৩টে বিল সংসদে কোনো বিতর্ক আলোচনা ছাড়াই পাস করানো হয়েছিল। এছাড়াও সেই সময় ২ কক্ষের ১৫০ জনের বেশি সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। চিঠিতে সেই বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছেন মমতা। তার দাবি, যেভাবে বিলগুলি পাস করানো হয়েছে তা গণতন্ত্রের কালো অধ্যায়। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। মোদী সরকার ৩টি আইন পাশ করেছিল পার্লামেন্টে, এবং সেই ৩টি আইনের মধ্যে অবশ্যই একটি ভারতীয় ন্যায় সংহিতা, একটি ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ও একটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এবং এই ৩টি আইন কিন্তু পাশ করা হয় ২০২৩ সালে। এবং শুধু তাই নয়, এই ৩টি আইন এমন সময় পাশ করা হয় নির্বাচনের আগে, ঠিক ১ বছর আগে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সরকার, এনডিএ যে সরকার, সেই সরকার পার্লামেন্টে এই আইন পাশ করে। এবং এই আইন পাশ করার মধ্যে কিন্তু সম্মতি ছিল না বেশ কিছু বিরোধী যারা দলনেতা এবং বিরোধী যারা এমপি, তাদের সম্মতি এটাই ছিল না। এবং সেখানে দাঁড়িয়ে একটি প্রশ্ন উঠতে শুরু করে যে সময় সংসদ ভবন থেকে বেশ কিছু সাংসদকে নির্বাসিত করা হয়েছিল, প্রায় ১০০-র ওপর সাংসদ নির্বাসিত ছিলেন, এবং ২ রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে ১৩০-এর ওপর সাংসদ নির্বাসিত করা হয়েছিল একেবারে পার্লামেন্ট থেকে। এবং তারপরেই এই আইন পাশ করানো হয়। এই ৩টি যে আইনের নাম বললাম, সেই ৩টি আইন পাশ করানো হয়। এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে ফের একবার তৎপর হয়ে উঠল বিরোধী। আমরা জানি যে এবারের যে পার্লামেন্টারি ইলেকশন, যে পার্লামেন্টারি নির্বাচন, সেই নির্বাচনে একক দল হিসাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এবং সেই ক্ষেত্রে এনডিএ সরকার গড়েছে এবং সেখানে অন্যান্য দলের সাপোর্ট পেয়েছে মোদী সরকার। কিন্তু সেটা হতে না হতেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ তৎপর বিরোধী দলগুলি। কারণ আমরা জানি যে ইন্ডিয়া জোট কিন্তু মূলত লড়াই করেছে এনডিএ সরকারের বিরুদ্ধে, এবং সেই ইন্ডিয়া জোটের মধ্যে যেরকম তৃণমূল কংগ্রেস রয়েছে, সেরকম কংগ্রেসও কিন্তু বেশ ১০০ কাছাকাছি সিট কিন্তু তারা পেয়ে গিয়েছে এবারের নির্বাচনে। এবং এবারের নির্বাচনের পরই কিন্তু একেবারে চেপে ধরা যাকে বলে মোদী সরকার, বা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বিরোধীরা চেপে ধরেছে, এমনটা কিন্তু বলাই যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন, এবং সেই চিঠিতে স্পষ্টত বলেছেন যে এই ৩ যে আইন, সেই ৩ আইনকে সংশোধন করতে হবে এবং ফের একবার পার্লামেন্টে বিল পাস করাতে হবে। কারণ এই ৩ আইন যখন পাস করানো হয়েছিল তখন কিন্তু ১০০-রও বেশি সংখ্যক সাংসদকে সংসদ থেকে নির্বাসিত করা হয়েছিল। এবং সেক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ফের একবার সুর চড়ানো এবং প্রশ্ন তোলা যে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি একেবারে সরাসরি চিঠি লিখেছেন। নবান্ন সূত্রে এই খবর আমরা পাচ্ছি, তৃণমূল কংগ্রেস সূত্রে এই খবর আমরা পাচ্ছি। তিনি কিন্তু একেবারে জানিয়েছেন যে এই যে 3 আইন, সেই 3 আইনকে সংশোধন করতে হবে এবং পার্লামেন্টে ফের একবার সবার উপস্থিতিতে, যত সাংসদ রয়েছেন সবার উপস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সংশোধন করে ফের একবার বিল পাস করাতে হবে, এমনটা কিন্তু তার কাছে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে কি হয় সেদিকে আমাদের অবশ্যই চোখ থাকবে। আদেও কি এই আইন সংশোধন করা হবে, আদেও কি ফের একবার এই আইন হাউসে তুলে বিল পাস করানো হবে সব সংসদের সামনে, সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার পর্দায়। আগামী 1 জুলাই থেকে দেশে লাগু হতে চলেছে বিতর্কিত 3 আইন। এগুলো হলো ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। এবার এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে নতুন করে আলোচনার জন্য নবনির্বাচিত সাংসদদের সামনে ওই 3 আইন উপস্থাপনের দাবি জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে জানান, বাস্তবায়ন পিছিয়ে দেবার জন্য আমাদের আবেদন বিবেচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। লোকসভা ভোট মিটতেই এবার কেন্দ্রের ওপর চাপ বাড়ালো রাজ্য সরকার। বিগত লোকসভায় পাস হওয়া 3 ফৌজদারি আইন অবিলম্বে প্রত্যাহার করা হোক, সেই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই নবান্নে পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, নবান্নের সেই বৈঠকের পরই এই চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বিরোধিতার ফলে সংসদের 2 কক্ষ থেকে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। ঘটনার পর তোলপাড় শুরু হয়ে গিয়েছিল দেশে। চিঠিতে গত বছরের সেই ঘটনার কথা প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন মমতা। গত বছর সংসদে পাস হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। সরকারি তরফে জানানো হয়েছে আগামী 1 জুলাই থেকে এই আইনগুলো কার্যকর হবে। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ওই 3টে বিল সংসদে কোনো বিতর্ক আলোচনা ছাড়াই পাস করানো হয়েছিল। এছাড়াও সেই সময় 2 কক্ষের 150 জনের বেশি সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। চিঠিতে সেই বিষয়টাও স্মরণ করিয়ে দিয়েছেন মমতা। তার দাবি, যেভাবে বিলগুলি পাস করানো হয়েছে তা গণতন্ত্রের কালো অধ্যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।